এখন আসো আমরা পরের প্রশ্নে যাব। নিচের কোনটি যে কোনো সেটের একটা উপসেট? তাহলে সকল সেটের উপসেটকে বলো ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট হবে কোনটা? গ নাম্বার লাস্টেরটা। তারপরটা যাবা, এখানে বলছে তিনের গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি? তাহলে এখন খেয়াল করো, এখানে তিনের গুণিতক কে কে আছে? 6। যাকে যাকে 3 দ্বারা ভাগ করা যাবে তাদেরকে নিয়ে গঠিত সেটটাই হবে কি? তিনের গুণিতক নিয়ে গঠিত সেট। তাহলে কে কে হবে? উপসেটটা কত? 6 9 12 হবে তোমার অ্যান্সার। কথা বুঝছো কিনা? 6 9 কত হবে? 12। তারপরে যাবা, ABCD এর কয়টি উপসেট হবে যার প্রত্যেকটিতে 3টি করে উপাদান আছে? এখন তোমার সবচেয়ে বেশি ভুল করবা এখানে কি? সহজেই ভুল। 4টা উপাদান আছে, উপসেট সংখ্যা বাইর করে দিয়ে আইবা। আইসা এটা বাসায় এসে দেখবা প্রশ্ন যে আরে উপসেট তো বাইর করতে কয় না, কি করছে? 3টা করে উপাদান নিয়ে কয়টা উপসেট বানানো যাবে সেটা বলবে, তাই না? তাহলে তখন কি করবা? যখন একটু ঠান্ডা মাথায়, এই জন্য তাড়াহুড়ো করা যাবে না। সবচেয়ে বেশি খারাপ হয় প্রশ্ন কইয়া পরীক্ষা কখন জানো? যখন বেশি কমন আসে। কথা বুঝছো? বেশি সহজ হলে বেশি খারাপ হয়ে যায়, ওভার কনফিডেন্স। এজন্য ঠান্ডা মাথায় আগে প্রশ্নগুলো পড়বা। এই তাহলে খেয়াল করো, এখানে আমরা যদি 4টা উপাদান নিয়ে গঠিত উপসেট সংখ্যা বলতো তাহলে 2 টু দি পাওয়ার 4 দিতাম, 16টা হতো সবগুলো নিয়ে। কিন্তু বলছে কি 3টা করে নিয়ে কয়টা উপসেট বানানো যাবে? তাহলে 3টা করে উপাদান নিয়ে কি কি হবে? একটা ABC, একটা হবে কি ABD, আরেকটা হবে ACD, আরেকটা কি হবে BC, আর কত D। তার মানে 3টা করে নিয়ে গঠিত উপসেট কয়টা? 4টা। সবাই বুঝছো কিনা? তারপরে প্রশ্নে যদি আমরা যাই, পরের প্রশ্নে কি আছে দেখো দেখি। পরের প্রশ্নে কি আছে? এ সেটের প্রকৃত উপসেটের সংখ্যা কত? তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা। প্রকৃত উপসেট সংখ্যা বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার n - 1। তাহলে কি হবে? 3টা উপাদান আছে, 2 কিউব - 1 ইকুয়াল টু কি? 8 - 1 ইকুয়াল টু 7। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 7। সবাই বুঝছো কিনা? আমি যদি পরের প্রশ্নে যাই, সবাই মনোযোগ দাও। ইউ সেটের উপসেট সংখ্যা 64। তোমাকে এখন বলছে ইউ সেটের উপাদান সংখ্যা কত? তাহলে তুমি লিখবা কি? 2 টু দি পাওয়ার n। উপসেট সংখ্যা মানে কি? 2 টু দি পাওয়ার n না? এটা ইকুয়াল টু দেয়া আছে কত? 64। তাহলে 2 এর পাওয়ার যত দিলে 64 আসে, n এর মান কি হবে? তত। তাহলে আমি যদি পরের লাইনে যাই, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কি? 2 টু দি পাওয়ার 6। 2 আর 2 কেটে দিলে কি? n ইকুয়াল টু হবে 6। n ইকুয়াল টু কত? 6। তার মানে উপসেটের সংখ্যা যদি 64 হয়, উপাদান সংখ্যা কত ছিল বলো? উপাদান সংখ্যা কত? 6টা। কয়টা? 6টা। পরের প্রশ্নে যাও। এ সেটের উপসেটের সংখ্যা 1। তোমাকে এখন বলছে এ সেটের সদস্য সংখ্যা কত? বের করো। এ সেটের উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা দেয়া আছে 1, আর এ সেটের সদস্য সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা জানি উপসেট মানে কি? একটা সেটের সকল উপাদানগুলো পরস্পরের মধ্যে যতগুলো নতুন সেট তৈরি করতে পারে তাদেরকে আমরা কি বলি? উপসেট বলি না? তাহলে যদি তুমি একটা উপাদান নিতে, 1 আছে, এটার উপসেট হতো কি? 1, আরেকটা কি ফাঁকা, 2টা উপসেট হয়ে যেত। তাহলে এখন একটা উপাদান সংখ্যা যদি হয় তাহলে তার উপসেট সংখ্যা কত হয়? 2টা। তাহলে একটা উপাদান হবে উপসেটের কোন উপসেটে? কোন সেটের? যে সেটের কোনো উপাদান নাই তার উপসেটটা হবে কি? ফাঁকা সেট, একটা। তাহলে যখন দেখবা উপসেটের সংখ্যা 1 হবে, তখন এ সেটের উপাদান সংখ্যা কত হবে? 0টি। কয়টি? 0টি। মনে থাকবে সবার? বুঝতে পেরেছ? উপসেটের সংখ্যা 1 মানে কি? ফাঁকা সেটের উপসেট হবে সেটা। কারণ ফাঁকা সেট সকল সেটের উপসেট না? একমাত্র ফাঁকা সেট হলেই উপসেটের উপাদান সংখ্যা কি হবে? 1। আর ফাঁকা সেট মানে কি? তার কোনো
উপাদান নাই। কথা বুঝে গেছে? তারপরে প্রশ্নে যাও, এ বি সি ডি দেওয়া আছে, এ আর বি। এখন তোমাকে বের করতে বলছি কি এ বাদ বি, কি এ বাদ বি। তাহলে এ বাদ বি মানে কি এ থেকে বি বাদ দিব। তাহলে বি এর যে যে উপাদান আছে তাদের কাউকে নেওয়া যাবে? তাহলে তারা বাদ। তাহলে বি বাদ, সি বাদ, কে অবশিষ্ট আছে? এ। তাহলে এ বাদ বি মানে কি হবে? এ হবে অ্যান্সার। কি হবে? এ। পরের প্রশ্নে যাও, পি দেয়া আছে, কিউ দেয়া আছে, কিউ মাইনাস পি বের করতে বলছে। তাহলে মাইনাসের পরে কে আছে? তাহলে পি এর সকল উপাদান বাদ যাবে। যাওয়ার আগে যে যে উপাদান কিউ এর সাথে মিল আছে তাদেরকে নিয়ে এসে চলে যাবে। তাহলে কি হবে বলো? -3, -2, 0, 1। তাহলে কে বাকি আছে? 3। তাহলে অ্যান্সার হবে কত? শুধুমাত্র 3। কথা বুঝছো সবাই? তারপরে যদি যাও, ইউ সেট দেয়া আছে, এ সেট দেয়া আছে, এ কমপ্লিমেন্টারি বের করা যাবে না? তাহলে এই কমপ্লিমেন্টারি মানে কি? ইউ থেকে কাকে বাদ দেয়া? এ কে। তাহলে এর সকল উপাদান ইউ থেকে বাদ দাও। 1 বাদ, 3 বাদ, 5 বাদ, কে থাকে? 2,4। তাহলে অ্যান্সার হবে কত? 2,4। সবাই বুঝেছো? পরের প্রশ্নে যাও, এ সেট দেয়া আছে ফাঁকা সেট, আর বি সেট দেয়া আছে কত? এ। তাহলে ফাঁকা সেটের সাথে যে কোনো সেটের ইউনিয়ন ঘটালে কি হয়? সেই সেট আসে। ইউনিয়ন ঘটালে কি হয়? সেই সেট আসে। কারণ ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই। তোমাদের অনেকেরই ভুল হবে, ফাঁকা সেটের ইউনিয়ন ঘটাইছে মানে কি এ কমা ফাঁকা সেট নিবা। এটা ভুল কথা। কারণ দেখো, এ মানে ফাঁকা সেট, এর কোনো উপাদান নাই, আর বি মানে কত? এ। তাহলে এ ইউনিয়ন বি মানে কি হবে বলো? এ ইউনিয়ন বি মানে হবে ফাঁকা সেট ইউনিয়ন কত? এ। তার মানে কি আসে? শুধুমাত্র এ আসে। তাহলে মনে রাখবা অলওয়েজ, ফাঁকা সেটের সাথে যেই সেটের ইউনিয়ন ঘটাবা সব সময় সেই সেট আসবে। ফাঁকা সেটের সাথে যার ইউনিয়ন ঘটাবা অলওয়েজ কি হবে? সেই সেট আসবে। তাহলে কাকে ইউনিয়ন ঘটাইছো? বি কে না? তাহলে বি সেটটাই আসবে। আমি যদি সি কে ইউনিয়ন ঘটাইতাম ফাঁকা সেটের সাথে তাহলে কি হতো? সি সেট আসতো। কথা বুঝে গেছে? ইজি না সহজ? তারপরে যান, এ সেট দেয়া আছে, বি সেট দেয়া আছে, এ ইউনিয়ন বি এর মান বের করুন। সবগুলো নিব কমনটারে কয়বার? একবার। তাহলে কমন আছে কে কে? 0, 1, 2। তাহলে -1, 0, 1, 2, 3, 4 আছে। দুইটা সকল উপাদান নিয়ে গঠিত সেট। তারপরে কি আছে দেখো, এক্স দেয়া আছে, ওয়াই দেয়া আছে, জেড দেয়া আছে। এন মানে কি বোঝায়? উপাদান সংখ্যা বোঝায়, নাম্বার অফ এলিমেন্ট অফ এই সেট। তাহলে এই সেটটার উপাদান বের করো। এই এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন কত? জেড। এটা মানে কি বোঝাচ্ছে? এক্স ওয়াই জেড এর ব্যাকটেরিয়া লও, কমনটারে একবার লও। তাহলে এক্স ওয়াই জেড তিনটা মিলে কি হয় বলো? এ বি সি 3, 4। তাহলে বলো এই সেটের উপাদান সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5টা। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এটা কি হবে? 5 হয়ে যাবে। কত হবে? 5। কথা বুঝছো? তারপরে যাও, নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা হয়? নিচে কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা হয়? এটা মানে কি জানো? এ বাদ বি। এটা মানে হচ্ছে এ বাদ বি। এক্সটা কার মধ্যে থাকবে? এর মধ্যে আছে, কিন্তু কি কার মধ্যে নাই? বি এর মধ্যে থাকবে না। কথা বুঝছো কিনা? এটা মানে কি বোঝায়? এক্সটা এর বি এর মধ্যে আছে, এর মধ্যে নাই, তার মানে কি হবে? বি বাদে। কথা বুঝছো? আর এটা মানে কি বোঝায়? এক্সটা এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে, তার মানে দুইটার কি কমন উপাদান। এটা মানে কি বোঝায়? এ আর বি এর কমন উপাদান। তাহলে এ ইন্টারসেকশন মানে মনে রাখবা, ইন্টারসেকশন মানে কি? এবং। কি মনে রাখবা? আর ইউনিয়ন মানে কি? অথবা। মনে থাকবে? ইন্টারসেকশন মানে এবং। তাহলে এ ইউনিয়ন বি এর কমন উপাদান নিচ্ছ, তাহলে দুইটার মধ্যে এরা থাকে না? এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। তাহলে এ এক্স বিলংস টু কি? এ, এবং এক্স বিলংস টু কি হবে? বি। দুইটার মধ্যেই আছে, এবং অর্থে বুঝাবা। তারপরে কি আছে দেখো, এ বি দেয়া আছে, সি দেয়া আছে। এটা তো সহজ জিনিস, পারবে না? ঘ নাম্বার কি বোঝাচ্ছে? এক্সটা এর মধ্যে আছে এবং এক্স প্রাইমের মধ্যে নাই।
তাহলে এটা মানে কি বোঝায়? এক্সটা এর মধ্যে আছে, এ সেটকে বোঝাচ্ছে শুধু। এর মধ্যে আছে, এর মধ্যে না, এটা তো জীবনে সম্ভবই না। ফাঁকা সেট, এটা কোনো উপাদানই হবে না। হবে? তারপরে যাও, বি দে আছে, সি দে আছে, বলো অ্যান্সার বলো। দুইটার কমন উপাদান কে বলো? দুই জায়গায় কে আছে? বি আছে, তাহলে কমনটারে নিবা, অ্যান্সার হবে কত? ক। তারপরে কি আছে দেখো, ফাংশনের অঙ্কগুলোর দিকে যাই আমরা। পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু ফাঁকা সেট হলে পি আর কিউকে কি বলা হয়? নিঃছেদ সেট বলা হয়। কি সেট? নিঃছেদ সেট। তারপরে কি আছে দেখো, এ ইকুয়াল টু দেয়া আছে, এটা পি অফ এ মানে কি? পাওয়ার সেট বোঝায়। পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা কত? উপাদান এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা না? তাহলে কি হবে? 2 কিউব দিয়ে দিলে কি আসবে? 8 হবে তোমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার। কি 8 হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝে গেছে সবার? তারপরে কি আছে দেখো, পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 2n হলে এর উপাদান সংখ্যা বের করো। এ সেটের কি দেয়া আছে? শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা জানি n উপাদান বিশিষ্ট সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n না? আমি 2 এর পাওয়ারে যত দিব এ সেটের উপাদান সংখ্যা কি তত না? এই 2 এর পাওয়ারে যত দিব এ সেটের উপাদান সংখ্যা কি হবে? তত হবে। তাহলে এখানে 2 এর পাওয়ারে কত আছে? 2n। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কত? 2n। এ সেটের উপাদান সংখ্যা কত? 2n। কথা বুঝছো কিনা? তারপরে কি আছে দেখো, ফাঁকা সেট কোন ধরনের সেট? এটা কি সেট বলো? এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। ফাঁকা সেটের কি? পাওয়ার সেট। তাহলে আমরা ফাঁকা সেট মানে কি? শুধু অরিচিহ্ন বা সেকেন্ড ব্র্যাকেট দিব। আর যখন দেখবা ফাঁকা সেটকে ব্র্যাকেটের মধ্যে আবার আবদ্ধ করা হয়েছে অথবা সেকেন্ড ব্র্যাকেট ডাবল দেয়া আছে, এটা মানে কি বুঝাবে? এটা মানে পাওয়ার সেট বুঝাবে। কি সেট? পাওয়ার সেট। কার পাওয়ার সেট? ফাঁকা সেটের। কার? পাওয়ার সেট, ফাঁকা সেটের। কথা বুঝছো? তারপরে যাবা, আমরা এ বি দেয়া আছে, কার মান বের করতে বলছে? পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে ইন্টারসেকশন মানে কি? কমন উপাদান নাও। তাহলে ফার্স্টে আগে দেখবা কার শক্তি সেট বের করতে বলছে? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি এর উপাদান কি জানা আছে? তাহলে আগে উপাদান বের করো। দুইটার মধ্যে কমন কে? বি, সি আর কে? ডি। তাহলে তিনটা উপাদান। তা তিনটা মানে কি? 2 কিউব মানে কত? 8 হবে তোমার অ্যান্সার। কত? 8। তারপরে যাবা, এ সেট হতে বি সেটে একটা সম্পর্ক আর হলে নিচের কোনটি সম্পর্ক? এ সেট হতে বি একটি সম্পর্ক হলে, সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? মনে রাখবা রিলেশনটা কার উপসেট হয়? কার্তেশীয় গুণন। এখানে এ হতে বি মানে কি? প্রথমে এ তারপরে কে? বি। গুণের আগে যেটা সেটা কি? হতে গুণের পরেরটায় যায়। আর রিলেশনটা সবসময় কি হয়? দুইটা সেটের কার্তেশীয় গুণজ হয়। কি হয়? দুইটা সেটের কার্তেশীয় গুণজের সাবসেট হয় রিলেশন আর। মনে থাকবে? তাহলে অ্যান্সার হবে কোনটা? বুঝছো? এখানে খেয়াল করো, এ হতে বি সেটে একটি সম্পর্ককে আর না, তাহলে এ হতে বি মানে কি বোঝায়? এ কার্তেশীয় গুণজ বি। আর বি হতে এ মানে কি বোঝায়? বি কার্তেশীয় গুণজ এ। এখন একটা রিলেশন, এখানে অনেকগুলো রিলেশন বের করা যায়। একটা কার্তেশীয় গুণজ থেকে কি অসংখ্য রিলেশন বের করা যায়। কার্তেশীয় গুণজের কিছু উপাদান নিয়ে একটা রিলেশন হচ্ছে কি আর। তাহলে আর এর সকল উপাদান কি এই সেটটার মধ্যে আছে না? আর একটা সেটের সকল উপাদান যখন আরেকটার মধ্যে থাকে তখন ছোটটাকে কি উপসেট বলা হয়, আর বড়টার উপসেট হয়। তাহলে এখানে কে ছোট? আর ছোট না? কে ছোট? তাহলে আর কি হবে? কার উপসেট? এ কার্তেশীয় গুণজ বি এর উপসেট হবে। কথা বুঝছো? ক্লিয়ার সবাই? বুঝে নে বিষয়টা? এই মুশফিক বুঝছো? রাজ তারপরে যাবা, এই যে আইসি এবারে ক্রোমোজোম, এখন থেকে যত ম্যাথ আছে সবগুলো আমরা ক্যালকুলেটরে করব। তাহলে এরকম দেখো দুইটা সেট দেয়া আছে, এটা ক্যালকুলেটর করা দরকার, এটা মাথায় মাথায় হবে। যখন দুইটা ক্রোমোজোম সমান হবে
তখন কমার আগের দুইটা সমান, কমার পরের দুইটা কি হয় সমান। তাহলে কমার আগে কি আছে x প্লাস 1 ইকুয়াল টু কত 2 মাইনাস x না, x গুলোকে বাম পাশে আনো, তাহলে x মাইনাস x এই পাশে আসলে কি প্লাস x ইকুয়াল টু কি 2 মাইনাস 1। পরের লাইনে কি হবে 2x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু কি হবে হাফ। কমার পরের দুইটাকে যদি সমান ধরি তাহলে কি আসে y ইকুয়াল টু 1 মাইনাস y, তাহলে 2y ইকুয়াল টু কত 1, অতএব y ইকুয়াল টু কি হবে হাফ। তার মানে অ্যান্সার কত হাফ কমা হাফ। কথা বুঝছো? কমার আগের দুইটা সমান, ক্রমজোড় সমান হলে কি হয় কমার আগের দুইটা সমান আর কমার পরের দুইটা সমান। তাহলে এই দুইটাকে সমাধান করে আমরা কার মান বের করব x আর y এর মান বের করব। কথা ক্লিয়ার? আমরা এখন পরের গুলো যত ম্যাথ আছে সবগুলো আমরা ক্যালকুলেটরে করব। তাহলে এখানে দেখো কমার আগে কি আছে 2x প্লাস y, আর এখানে কমার আগে কি আছে 6 না, এখানে কত আছে বলো x মাইনাস y সমান সমান কত 3। তাহলে এখন ক্যালকুলেটরের মধ্যে এটাকে প্রেস করবা, ক্যালকুলেটরে মোডে যেয়ে যাও, মোডে দেখো 5 নম্বরে কি দেয়া আছে ইকুয়েশন দেয়া আছে 5, কার সাথে মিলে প্রথমটার সাথে না, তাহলে এক প্রেস করবা, প্রথমটা চাচ্ছে কার মান x এর সহগ, পরেরটা y এর সহগ, তারপর এটা কি সমান চিহ্নের ডান পাশেরটা কনস্ট্যান্ট। কথা বুঝছো কিনা? তাহলে প্রথমে আছে কত 2 ইকুয়াল কত 1 ইকুয়াল কত 6 ইকুয়াল প্রেস করবা, তারপরে আবার 1 ইকুয়াল কত মাইনাস 1 ইকুয়াল কত 3। এখন একবার ইকুয়াল প্রেস করবা, x এর মান 3 y এর মান কত 0। সবার প্রথমে কোথায় যাব বুঝছো? ক্লিয়ার কিনা রাজ? প্রথমে আমরা মুডে যাব, যে 5 নম্বরে ইকুয়েশন আছে, কয় নম্বরে 5-এ, তাহলে 5 প্রেস করবা। এখন এই যে সমীকরণ দুইটা, এটা কি দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ না? তাই দুই চলক সহজ সমীকরণ কোথায় আছে একে, এ মানে কার সহগে আছে দেখো x এর সহগে, বি মানে কার সহগে y এর সহগে, আর সমান সমানে কি আছে c মানে কনস্ট্যান্ট। তাহলে কোথায় প্রেস করবা একে প্রেস করবা। এখন চাবে 1 নম্বর সমীকরণের সহগগুলোকে ইনপুট দিবা। তাহলে প্রথমে ছিল কত x এর সহগ 2 ইকুয়াল প্রেস করবা, y এর সহগে আছে কত 1 ইকুয়াল প্রেস করবা, সমান চিহ্নের ডানে কত 6 না, তাহলে 6 প্রেস করে ইকুয়াল দিবা। তারপরে 2 নম্বরে যাবা, x এর সহগে ছিল কত 1, y এর সহগে কত -1 চিহ্ন সহ নিবা, ইকুয়াল কত 3 ইকুয়াল প্রেস করলে সবগুলো ইনপুট দেওয়া শেষ, কার্সারটা লাস্টে চলে আসছে, আসছে না? এখন একবার ইকুয়াল প্রেস করলে x এর মান আসবে, আরেকবার ইকুয়াল প্রেস করলে কার y এর মান আসবে। কথা বুঝে গেছে? কত হবে এখানে বলো? তাহলে 3,0 হবে তোমার অ্যান্সার। কথা ক্লিয়ার? বুঝছো? আমরা এখন যদি এটাকে অপনয়ন পদ্ধতিতে করতাম, যোগ করে করা যেত, y আর y কেটে যেত, যোগ করে কি হতো 3x = 9 বাই x = কত 3। x এর মান যদি এই 1 নম্বরে বসায় দেই, তাহলে 6 যোগ y সমান সমান কত 6, অতএব y = কত 0। তুমি চাইলে রিটেনেও করতে পারো অথবা কি এমসিকিউ করতে দিয়েও করতে পারো। কথা বুঝে গেছে? তারপরেরটা যাবা, কোন ক্রমজোড় দ্বয় এত সমীকরণকে সিদ্ধ করে? তাহলে সিদ্ধ করা মানে কি ক্রমজোড়ের x এবং y এর পরিবর্তে এই মানটাকে ইনপুট করে দিবা। কথা বুঝছো? যেখানে মান বসাই দিলে ডান পক্ষ আসবে যে ক্রিয়া অপশন টেস্টের মাধ্যমে, সেটাই হবে তোমার সমাধান। তাহলে আমি যদি প্রথম অপশনে যাই, এই প্রথম অপশনে যদি যাই 2 আছে x এর মান, আর y এর মান কত 3 × 1 গুণ করলে কি 5 ডান পক্ষ আসছে। তার মানে বাম পাশে মান বসিয়ে ডান পক্ষ পাইছো, এটা এক সমীকরণকে সিদ্ধ করতেছে। অনুরূপভাবে যদি পরেরটায় যাই 5 + 3 × 0 সমান সমান কি 5 আসছে না? তাহলে যে বিন্দুগুলো বাম পাশে বসিয়ে ডান পক্ষ পাবা, সেই বিন্দুগুলো কি এই সরল রেখার উপরে আছে, আর উপরে থাকা মানে সেটাকে বলা হয় কি সিদ্ধ করা। কি করা? x আর y এর পরিবর্তে বিন্দুর ভুজ আর কোটি বসাই দিবা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ক নাম্বার। কোনটা? ক নাম্বার। বুঝছো সবাই? আমি যদি পরের প্রশ্নে যাই, নিচের কোন অন্যটি ফাংশন, কোন অন্যটি ফাংশন বলতে হবে।
তাহলে আমরা ফাংশন আর অন্যয়ের মূল পার্থক্য কি? অন্যয়ের ক্ষেত্রে একই ইনপুটের জন্য একাধিক আউটপুট আসতে পারে, কথা বুঝছো? কিন্তু ফাংশনের ক্ষেত্রে কি প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন আসবে। অলওয়েজ প্রথম একই ইনপুটের জন্য একাধিক আউটপুট আসা যাবে না। তাহলে এখানে দেখো 1 আছে, 1-এর জন্য 2 আসছে, আবার 1-এর জন্য কত 3, একই ইনপুটের জন্য দুইটা আউটপুট আসছে, নেওয়া যাবে? তার মানে কমার আগের উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে সহজ ভাষা। তাহলে কোথায় ভিন্ন ভিন্ন আছে? -1-এর জন্য 1 আসছে, -1-এর জন্য 2, একই ইনপুটের জন্য দুইটা আউটপুট আসছে, নেওয়া যাবে? এটা ফাংশন না। এটা কি ফাংশন না, অন্যয়। 2-এর জন্য 3 আসছে, 1-এর জন্য 2 আসছে, দুইটা কি ভিন্ন না? তাহলে এটা কি হবে? ফাংশন হবে। এটা দেখো -3-এর জন্য 5, -3-এর জন্য 4, তাহলে একই ইনপুটের জন্য একাধিক আউটপুট আসছে, নেওয়া যাবে? এটা কখনোই ফাংশন হবে না। তার মানে কমার আগের উপাদানগুলো যদি ভিন্ন হয় তাহলে সেই অন্যগুলোকে তুমি কি বলতে পারবা? ফাংশন। আর কমার আগের উপাদান যদি ভিন্ন না হয় তার কি বলতে পারবা না? অন্যয় বলবা। কথা বুঝছো কিনা? প্রত্যেক অন্যয় ফাংশনই অন্যয়, কিন্তু প্রত্যেক অন্যয় ফাংশন নহে। ইনপুটগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। তারপরে যাও, নিচের কোন অন্যয়টি ফাংশন নয়? বল বল, এখন দ্রুত বলবি। কোনটা? কোন অন্যয়টি ফাংশন নয়? নয় বলছে। এই যে 1-এর জন্য 2, 1-এর জন্য 5, একই ইনপুটের জন্য একাধিক আউটপুট আসছে না? কমার আগের উপাদান একই আসা যাবে না, তার মানে এটা ফাংশন না। বাকি সবগুলো দেখো কমার আগের গুলো ভিন্ন ভিন্ন, কমার পরে একই আসতে পারে, সমস্যা নেই, আগের গুলো ভিন্ন ভিন্ন হতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার সবাই? আব্বু স্লোলি যাবো আরো, ঠিক আছে? তারপরে যাও, এই অঙ্কগুলো সুপার শর্টকাটে আমরা এমসিকিউ ক্যালকুলেটরে করব। তাহলে খেয়াল করো, আমরা যদি এই অঙ্কটার দিকে যাই ক্যালকুলেটরে কিভাবে করবো আগে লিখে নাও। ফাংশনটা দেয়া আছে কি? x⁴ প্লাস 7x² মাইনাস 5 না? আমরা এটাকে ডিরেক্ট ইনপুট দিয়ে করব। দেখো ফাংশনে যাবা, এই ফাংশন যেটা দেয়া থাকবে এটাকে কোথায় উঠাবা? আগে এই জিনিসটাকে আগে ক্যালকুলেটরে উঠাবা। তাহলে দেখো এক্স আনি কিভাবে আমরা, বলো তো? এক্স আনি আমরা আলফা প্রেস করে কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলেই তুমি এক্স পেয়ে যাবা। সবাই বোর্ডে দেখাও, আলফা প্রেস করে কোথায় প্রেস করবা? ব্র্যাকেট ক্লোজে, তাহলে এক্স আসবে। এক্স এর পাওয়ারে কত আছে? 4। তারপরে মাইনাস প্লাস কত? 7x², আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, x², মাইনাস কত? 5 না? 5 কি না? যে ফাংশনটা দেয়া থাকবে এটাকে ডিসপ্লেতে তুলবা। আসছে ডিসপ্লেতে? এখন এই যে সলভে প্রেস করবা, ক্যালকুলেশনে এক্স এর মান চাচ্ছে, কি মান? এক্স এর মান হচ্ছে -1। যে ফাংশনটার মান চাচ্ছ সেই মানটাকে বসাই দিবা। তাহলে কি আসবে? ইকুয়াল প্রেস করলে অ্যান্সার চলে আসবে 3। ইকুয়াল প্রেস করলে কত? 3। তাহলে আর তোমার এক্স এর মান বারবার প্রেস করতে হবে না, ডিরেক্ট ফাংশনটাকে উঠাবা, যে ফাংশনের মান চাচ্ছ এক্স এর পরিবর্তে সেটা বসাই দিবা। কত হবে অ্যান্সার? অ্যান্সার আসবে 3। কত? 3। সবাই বুঝেছো কিনা? বুঝো নাই? তাহলে ফার্স্টে তুমি দেখো যে ফাংশনটা দেয়া থাকবে সেটাকে তুলে ফেলবা ডিসপ্লেতে। এই ফাংশনটা দেয়া আছে না, এইটুকু বাম পক্ষটাকে তুমি ফাংশনটা উঠায় ফেলো, ডান পক্ষটাকে ডিসপ্লেতে। এক্স আনে কিভাবে? আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, উঠায়া তুমি এক্স এর পরিবর্তে যে মানটা চাবা, যেই ফাংশনের মান, সলভে প্রেস করে সেটা জাস্ট ক্লিক করে দিবা, অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত? 3। আমি যদি পরের প্রশ্নে যাই, এটার মান বের করো দেখি, ক্যালকুলেটর করো দ্রুত, সবাই করবে। কত হয়েছে দেখো, দ্রুত করো। 0। 0-র পক্ষে কয়জন? 0-র বিপক্ষে কয়জন? 0 শিওর? তাহলে 0 জয়যুক্ত হয়ে আছে, 0 জয়যুক্ত হয়ে আছে। তাহলে খেয়াল করো, আমরা যদি এটাকে উঠাতে চাই, x³ - x² - x -1/8 আছে, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা কোথায় উঠাবো? প্রথমেই বলো,
এই জিনিসটাকে আগে আমরা ক্যালকুলেটরে উঠায় ফেলবো। মনোযোগ দাও। এক্স নেওয়ার জন্য কি করি আমরা? আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজে প্রেস করি, তাই না? তাহলে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখন এক্স কিউব আছে, তাহলে কিউব দিয়ে দাও। কিউব, কার্সার সরাও, মাইনাস এক্স স্কোয়ার, তারপরে কত আছে বলো? মাইনাস এক্স, আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, মাইনাস কত আছে? 1 ডিভিশন 8। এটা আছে না? আছে। তাহলে ডিসপ্লেতে আগে ফাংশনটা তুলে ফেললাম, এটুকু বুঝছো? এখন সলভে প্রেস করবা, এক্স এর মান চাচ্ছে, এক্স এর মান কত? মাইনাস হাফ, তাহলে কি দিবা? মাইনাস 1 ডিভিশন কত? 2। একবার ইকুয়াল প্রেস করবে, অ্যান্সার কত আসবে? 0। অ্যান্সার কত? 0। অ্যান্সার হবে কত? 0। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? তারপরে কি আছে দেখো, এই ফাংশনটা বের করা যাবে না? সবাই এগুলো করে কমেন্টে আমাকে জানাই দিবা। এই এটা ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো করে আমাকে কমেন্টে জানাই দিবা। আজ এই পর্যন্তই, ভালো থাকো সবাই।